ইরানের উপর কার্যকর হয়েছে জাতিসংঘের পুরনো সব নিষেধাজ্ঞা। গত ২৭ সেপ্টেম্বর মধ্যরাত পেরোনোর সঙ্গে সঙ্গেই চালু হওয়া সিদ্ধান্তের জেরে বন্ধ হয়ে যেতে শুরু করেছে বিশ্ববাজারে তেহরানের আমদানি রপ্তানি। অন্যদিকে দেশটির শীর্ষ নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, চাপ দিয়ে ইরানকে মাথানত করানো যাবে না। আন্তর্জাতিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় বিকল্প পদ্ধতিতে ব্যবসার পথ খুঁজছে দেশটির সরকার। এমন পরিস্থিতিতে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ইরানি জনগণ। আঞ্চলিক রাজনীতি ও কূটনীতির বোঝা শেষ পর্যন্ত গিয়ে চাপছে সাধারণ মানুষের জীবনে, সেরকম আক্ষেপই উঠে আসলো স্থানীয়দের কথায়। নিষেধাজ্ঞার ধাক্কা লাগবেই, এটা এড়ানো একেবারেই সম্ভব না। কোনো না কোনোভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব, আর অর্থনীতিতে এর প্রভাব নির্ঘাত পড়বে। এখন আর সমঝোতার কোনো সময় নেই। ইরানের পক্ষ থেকে আলোচনা ও স্ন্যাপব্যাক ঠেকানোর মতো পদক্ষেপ নেওয়ার সুযোগও শেষ। আগে কিছু একটা করতে হতো। ২০১৫ সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে ইরান। এমন অভিযোগে ইউরোপের ৩ শক্তিধর দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে। এর জেরেই ফিরে আসলো স্থগিত থাকা নিষেধাজ্ঞা। অবশ্য তেহরান সবসময় দাবি করে এসেছে তারা কোনোভাবেই পরমাণু অস্ত্র বানাতে চায় না। তবে পশ্চিমা শক্তিগুলো বলছে চুক্তির সীমা লঙ্ঘন করেছে ইরান। ইউরোপীয় দেশগুলোর সঙ্গে এমন দ্বন্দ্ব তেহরানকে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক বিচ্ছিন্নতার দিকে। বিশেষজ্ঞরা বলছেন, নিষেধাজ্ঞার কারণে ইরানের ব্যাংকিং, বাণিজ্য, জ্বালানি, রপ্তানি সব খাতেই আসবে বড় আঘাত। ফলে আরও কঠিন হয়ে উঠবে জনগণের দৈনন্দিন জীবন। আমি শুধু বাঁচতে চাই। নিষেধাজ্ঞা ফিরে আসায় ইরানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত সেসবের পরোয়া করি না। আমি চাই এমন একটা প্রক্রিয়া চালু থাকুক যেন আমি সম্মানজনক জীবন যাপন করতে পারি, নিজের জন্য, সন্তানের জন্য, আর আমার মতো অন্যদের জন্য। এটাই তো চাওয়া। সরকার যদি এমন কিছু করতে চায় যা দেশের স্বার্থে হবে বলে তারা মনে করে, তাহলে ধরে নিব দেশের জন্যই করছে। তারা হয়তো দীর্ঘমেয়াদী কিছু ভাবছে, হয়তো আমরা বুঝতে পারছি না। কিন্তু আমাদের জন্য সহজ কথা হলো, আমরা কেবল শান্তিতে ব্যবসা চাই, আর কিচ্ছু না। ২০১৫ সালের পরমাণু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে কিছুটা স্বস্তি পেয়েছিল ইরান। সম্মিলিত চেষ্টায় তখন বাড়ে তেল বিক্রির পরিমাণ, গতি ফিরতে শুরু করে বৈদেশিক বাণিজ্যে। কিন্তু ক্রমাগত টানাপোড়েন, যুক্তরাষ্ট্রের একতরফা চাপ আর এখন জাতিসংঘের নিষেধাজ্ঞা ফেরার ঘোষণায় নতুন করে ধসের মুখে পড়বে ইরানের অর্থনীতি। বর্তমান সংকট থেকে বের হতে ইরান আরও ঘনিষ্ঠভাবে ঝুঁকবে রাশিয়া ও চীনের দিকে। জাতিসংঘের নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারবে নাকি উল্টো দেশটিকে বাধ্য করবে আরও শক্ত অবস্থানে যেতে, সেটা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা। তবে চলমান সংঘাতে বরাবরের মতো সাধারণ জনগণই হচ্ছে ভোগান্তির শিকার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।